আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফার্মিং এক্স ইউজ করবে এবং ফার্মিং এক্সে কিভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাড করবেন, অ্যাকাউন্টের ব্যাকআপ কিভাবে নেবেন, পেজ কিভাবে অ্যাড করবেন, পেজের ব্যাকআপ কিভাবে নেবেন আর কিভাবে ভিডিও আপলোড করবেন। আমরা ভিডিও শুরু করি। তো সর্বপ্রথমে সফটওয়্যার ওপেন করার পরে একবার এই জায়গাতে রিফ্রেশ দিয়ে নেবেন। যদিও এটা প্রথমবার ওপেনের সময় এটা রিফ্রেশ করে নাই, তারপরেও আপনার রিফ্রেশ দিয়ে দেবেন। আর আরেকটা বিষয় হলো আপনাদের কাছে যদি মোবাইল থাকে মোবাইলকে রুট করতে হবে মোবাইল ইউজ করতে চাইলে। আর যদি মনে করেন যে এলডি প্লেয়ার ইউজ করবেন তাহলে আমাদের কাস্টমাইজ ভার্সন এলডি প্লেয়ারটা নিতে হবে। তো সব কিছু কমপ্লিট করার পরে আপনাদেরকে টুলে চলে আসতে হবে। টুলে চলে আসার পরে সর্বপ্রথম আপনাদেরকে একটি গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো আমি এইখানে আমার নামে একটা গ্রুপ ক্রিয়েট করছি। তো গ্রুপ ক্রিয়েট করার পরে আপনাদেরকে কি করতে হবে, এলডি প্লেয়ার বা ডিভাইস বা মোবাইল যেটাই বলেন ওইটাতে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো এইটা বর্তমানে আমি সিম্পল মেথড দেখাচ্ছি, পরবর্তীতে অটোমেটিক কিভাবে করবেন অ্যাডভান্সভাবে ওইটা দেখাবো। তো আইডি লগ ইন করার পরে আপনারা কি করবেন, এই সাইটে যে ডিভাইসগুলো শো করবে যতগুলো আপনার মোবাইল থাকবে ততগুলো এখানে ডিভাইস শো করবে। তো এখানে ক্লিক করার পরে রাইট ক্লিক করবেন, তারপরে এই যে ডিরেক্ট ব্যাকআপ নো অটোমেশন এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যখন পেজ ব্যাকআপ নেবেন তখন ইয়েস দিবেন, আর যখন পেজ ব্যাকআপ নেবেন না তখন নো দিবেন। যেহেতু আমি পেজ ব্যাকআপ নিচ্ছি না, আমি আইডির ব্যাকআপ নিচ্ছি, সেক্ষেত্রে আমি নো দিলাম। তো এটা কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাকআপ নিয়ে নিবে। আমরা ব্যাকআপ নিয়ে নিলে তারপর পরবর্তী কাজ করতেছি। আচ্ছা, এটা আমাদের ব্যাকআপ শেষ। তো ব্যাকআপ নেওয়ার পরে এটা আনুমানিক এইরকম আপনাদের আসবে, ইউআইডি সহ আসবে। তো এভাবে ইউআইডি আসবে। তারপরে আপনাদের কি করতে হবে, ইউআইডিটা নিতে হবে। ইউআইডিটা নিয়ে আপনাদের আইডিটা ইম্পোর্ট করতে হবে। ইউআইডি নিলেন, নিয়ে আপনাদের আইডি ইম্পোর্ট করতে হবে। তো এটা করার জন্য আপনাদেরকে এখানে যেতে হবে গ্রুপের আন্ডারে ইম্পোর্ট অ্যাকাউন্ট। ইম্পোর্টে এখানে ক্লিক করলেন, তারপরে এই সমান্তরাল চিহ্নটা দিবেন, তারপরে আপনাদের পাসওয়ার্ড দিবেন এবিসিডি, তারপরে আপনারা 2 ফ্যাক্টর থাকলে 2 ফ্যাক্টর দিবেন এখানে 2FA। তারপরে আর কিছু দেওয়া লাগবে না, এইটুকু দিলেই আমাদের সফটওয়্যারটা অটোমেটিক এইগুলো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে। তো আপনাদের এটা যখন ব্যাকআপ করা শেষ তখন আমাদের এইরকম আসবে। ঠিক আছে, আপনাদের যখন এইগুলো ইম্পোর্ট করা শেষ। তো আমি এই আইডিটা ইম্পোর্ট করছি। তো এখন কি করব, আমাদেরকে পেজের ব্যাকআপ নিতে হবে। পেজের ব্যাকআপ কিভাবে নিব, সেই জন্য আপনাকে প্রথমে আপনার আইডিটা যেখানে লগ ইন আছে ওখানে চলে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনারা যে পেজের নামগুলো আছে পেজের নামগুলো কপি করবেন এবং এই আইডির উপর রাইট ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে অ্যাডভান্স পেজ ব্যাকআপ, দুটো সিলেক্ট করতে হবে, অ্যাডভান্স পেজ ব্যাকআপ। তো এখানে লেখা আছে এন্টার পেজ নেম 1 পার লাইন, মানে এক লাইনে একটা পেজের নাম দিতে হবে। এরকম করে আপনারা আরও নামও এখানে অ্যাড করতে পারেন। এখানে যখনই অ্যাড করবেন তখন কি করবে, সফটওয়্যার এই পেজগুলোর ব্যাকআপ অটোমেটিক নিয়ে নিবে। আপনাদের আর ম্যানুয়ালি সুইচ করতে হবে না, সফটওয়্যার অটোমেটিক সবকিছু করে নিবে। তো আমরা তারপরে কি করব, ওকে দিব। সফটওয়্যার এখন কি করবে, এই পেজগুলা সুইচ করবে অটোমেটিক। পেজগুলো সুইচ করার পরে পেজগুলোর ব্যাকআপ নিয়ে নিবে। তো আপনারা যদি মনে করেন যে সবগুলো ডিভাইস একসাথে দেখবেন, তো এইখানে রাইট ক্লিক করে যে কটা ডিভাইস আছে সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, স্ক্রিন কন্ট্রোল ভিউ স্ক্রিন গ্রিড এখানে দিলে আপনাদের এই সব ডিভাইসগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তো আমার যেহেতু শো করতেছে এই জন্য আমি আর দেখতেছি না। তো এটা একটা পেজ ব্যাকআপ নেওয়া শেষ। তো একটা অলরেডি আমার কিছু ব্যাকআপ করা ছিল। এখানে আমাদের যখন ব্যাকআপটা হয়ে যাবে এরকম ব্যাকআপ ইয়েস দেখাবে। আমাদের সেকেন্ড আইডিটা ব্যাকআপ নেওয়া শেষ হোক, তারপরে আমরা দেখাবো যে কিভাবে আপনারা পরবর্তী কাজ করবেন। এটাও অটোমেটিকই আপনার পেজে সুইচ করবে। পেজে সুইচ করার পরে অটোমেটিকই সব কিছুর ব্যাকআপ নিয়ে নিবে। আচ্ছা, আমাদের পেজে সুইচ করছে, তারপরে আমাদের সফটওয়্যারটি এখন ব্যাকআপ নিয়ে নিবে। আচ্ছা, ব্যাকআপ না হলে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপলোডিং করবেন। তো ধরুন এটা আমাদের পেজ, কাঙ্ক্ষিত পেজ। তো এটাতে আমরা আপলোডিং করব। তো আপলোডিং করার জন্য সর্বপ্রথম রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ কন্টেন্ট প্যাথ। তো এটা চেঞ্জ কন্টেন্ট প্যাথে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ভিডিও প্যাথ। তো এখানে চেঞ্জ ভিডিও প্যাথে ক্লিক করার পরে আপনাদের ভিডিও ফোল্ডার যেখানে আছে, লাইক আমার ক্ষেত্রে এটা ফেসবুক টুলের মধ্যে আছে ভিডিও, এখানে আমি সিলেক্ট করে দিলাম, এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে চেঞ্জ ওয়ার্কিং মোড। এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল মোড আছে, লোকাল মোড আছে। ইউআরএল মোড যদি দেন তাহলে আপনাদেরকে ভিডিও ডাউনলোডও করা লাগবে না। আপনার লিঙ্কের টেক্সট ফাইলটা দিলে ও সফটওয়্যার অটোমেটিক ডাউনলোড করে নেবে। আর লোকাল দিলে মানে লোকাল ফোল্ডারে যেটা কেবলই সিলেক্ট করলাম ওইটা দিয়ে কাজ করবে। তো আমরা কি করব, লোকাল মোডে ক্লিক করে দেব। দিয়ে এখন আমরা কি করব, আমরা রিল পোস্ট করব। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সেটিং আছে, এআই মোড আর এআই অফ। যেহেতু আপনাদের কাছে এপিআই নাই, আমার মনে হয় আপনারা লোকালে ইউজ করাই ভালো। তো এখানে বিল্ট ইন এপিআই ফাংশন আছে, এই দেখতে পাচ্ছেন এইখানে
এপিআই মোড আর লোকাল মোড। আপনাদের পিসিতে যদি 4 জিবির উপরে গ্রাফিক্স কার্ড থাকে তাহলে লোকাল মোডটা দিয়ে ইউজ করতে পারেন। আমার যেহেতু 4 জিবির উপরে গ্রাফিক্স কার্ড আছে, আমি লোকাল মোড দিলাম, আবার একবার পোস্ট রিলে গেলাম, আপলোড রিপিট মানে একটা আইডিতে কয়টা করে আপলোড করতে চাচ্ছেন এবং পার আপলোডে কতখানি ডিলে দিতে চাচ্ছেন এইখানে। আর ডিটেকশন টাইম মানে আপনার আপলোডিং কমপ্লিট হওয়ার পরে কতক্ষণ পরে এইটা মানে পরেরটাই চলে যাবে সেটা সেট করবে। তো এটা দেওয়ার পরে আমি এখন স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এটা ডিভাইসের ডাটা সব চেঞ্জ করে ফেলবে যাতে ফেসবুক এটা ডিটেক্ট না করতে পারে। তারপরে এটা তার আপলোডিং কার্যক্রম শুরু করবে। যেমনটা দেখতে পাচ্ছেন গাইজ, আমাদের যে কাঙ্ক্ষিত পেজটা ওপেন করছে। ওপেন করার পরে এটা কি করবে, যে ফোল্ডার আমি সিলেক্ট করলাম ওই ফোল্ডার থেকে ভিডিও পুশ করছে, ভিডিও এখানে চলে আসছে। তো তারপরে এটা অটোমেটিক এখন আপলোডিং করবে। একটা বিষয় ভিউয়ার্স আমি ক্লিয়ার করি, এইখানে দেখতে পাচ্ছেন যে এআই মোড একটা, যেমনটা বললাম যে এপিআই মোড আর লোকাল মোড। এপিআই মোড হচ্ছে এপিআই দিলে আপনাদের পিসিতে যদি গ্রাফিক্স কার্ড ভালো না থাকে সেক্ষেত্রে আপনারা এপিআই মোড ইউজ করতে পারেন। আর আপনাদের পিসিতে যদি ভালো গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা এই লোকাল মোড দিয়ে ইউজ করতে পারেন। তাহলে ইনবিল যে এআইটা আছে ওই এআই অটোমেটিক আপনার ক্যাপশন, এই যে ক্যাপশন দেখতে পাচ্ছেন, এই ক্যাপশনের জন্য এপিআই এর কথা বলতেছিলাম। তো যেমনটা দেখতেছেন ভিউয়ার্স, আমাদের আপলোডিং কমপ্লিট হচ্ছে। তো সফটওয়্যার কিছুক্ষণ ওয়েট করবে, ওই যে ডিটেকশন টাইম পর্যন্ত ওয়েট করবে, তারপরে আমাদের আপলোডিংটা কমপ্লিট হয়ে যাবে। তো ধন্যবাদ ভিউয়ার্স, এটাই ছিল শর্ট ভিডিও যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং পেজ অ্যাড করবেন এবং আপলোডিং করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।